নমস্কার বন্ধুরা, তোমরা জানো যে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে এসআর নিয়ে একটা অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কারণ চারিদিকে আকাশে বাতাসে গুজবের ছড়াছড়ি এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছাচ্ছে না। বিশেষ করে প্রান্তিক মানুষ, যারা দরিদ্র মানুষ, যারা আহ, দুবেলা দুমুঠো ভাতের জন্য লড়াই করে, তাদের কাছে এই সমস্ত সংবাদ, মোবাইল দেখা বা সংবাদ শোনা তাদের পক্ষে বিলাসিতাই, তাদের জন্য প্রবলেম হয়ে পড়ছে। এবং তারা বুঝতে পারছে না কি করবে। রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবেই, তারা নিজেদের মতো করে বলবে মানুষকে। কিন্তু অ্যাজ এ সিটিজেন হিসাবে, একজন নাগরিক হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদেরও কিছু কর্তব্য থাকে, যে সঠিক ইনফরমেশন দেওয়া মানুষকে। যারা একদম পুরো প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তোমাদের আশেপাশে দেখবে অনেক মানুষ আছে যাদের কিন্তু ইনফরমেশনের অভাবে তাদের প্রবলেম হচ্ছে। যেমন আজকেই সকালবেলা আমরা মর্নিং ওয়াকে গিয়েছিলাম। সেখানে একজন বয়স্ক মহিলা, তিনি বিড়ির কারখানায় কাজ করেন। হন্তদন্ত হয়ে এসে সাইকেল থেকে নেমে বলছি, বাবা, আমার কি মা বাবার ভোটার কার্ড লাগবে? উম, মহিলার বয়স প্রায় 60-এর কাছাকাছি। আমি তখন তাকে বললাম যে, আপনার কি 2002 সালে ভোটের নাম আছে? বললো, হ্যাঁ আছে। আমি বললাম, তাহলে আপনার কিচ্ছু লাগবে না। অর্থাৎ ওই মহিলা হয়তো জানতেন না যে নিজের নাম যদি 2002 সালে ভোটে থাকে, তাহলে বাবা মারটা লাগে না। কিন্তু তিনি কোথা থেকে হয়তো মিস ইনফরমেশন পেয়েছেন। কেউ হয়তো তাকে বলেছে যে তোমার তো আছে, কিন্তু তোমার বাবা মার কি আছে সেটাও লাগবে। সেজন্য তিনি খুব উদ্বিগ্ন হয়ে গেলেন। এই যে মিসকনসেপশন, ইনফরমেশন গুলো সমাজে ছড়াচ্ছে, এর জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটা। তো প্রথমে দেখো যেটা হচ্ছে, অনেকে এনআরসি এবং এই এসআইআরটা মিলিয়ে ফেলছে, গুলিয়ে ফেলছে। কিন্তু সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন নিজে বলেছে যে আমরা কোনো লোক গণনা করছি না, আমরা জাস্ট আমাদের ভোটার লিস্টটাকে স্বচ্ছ করছি। এখানে যারা মৃত ভোটার আছে, কিছু ইলিগাল আছে, যারা অসৎ উপায়ে ভোটে নাম তুলেছে, তাদের কে বাদ দেওয়ার জন্য, তাদেরকে একদম পুরো ভোটার লিস্টটাকে পরিষ্কার করার জন্য। এবং ভারতবর্ষে যারা 2002 সালে ছিল, মানে লিঙ্কেজটা খোঁজার জন্য, যে সত্যিকারে তারা ভারতের অধিবাসী, যে তাদের সত্যি নাম ছিল 2002 সালে, বা তাদের কোনো আত্মীয় ছিল, সেটাকেই দেখবে। আদারওয়াইজ এটার সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, যে এতে নাম না থাকলে একদম সঙ্গে সঙ্গে তার উপরে লাগু হয়ে যাবে। আর সেকেন্ড ফেজ যেটা হয়েছে, আমরা দেখছিলাম বীরভূমি ইলামবাজারে, সেখানে মানুষজন, হিন্দু কমিউনিটি মানুষজন টাকা পয়সা সব তুলে নিচ্ছে। এবং তাদের আমি বলতে শুনছিলাম, দেখছিলাম, বলছে যে কি হবে জানি না, আমাদের যদি অন্য দেশে পাঠিয়ে দেয়। এগুলো সমস্ত কিছু মিস ইনফরমেশন রয়েছে। যদি দেখা যায় যে কারুর 2002 সালের নাম নেই, এবং সে নিজেও জানে সে হয়তো বাংলাদেশ থেকে এসেছে, পাকিস্তান, আফগানিস্তান থেকে, যেখান থেকে এসছে না কেন, তোমরা জানো আমাদের দেশে যে সিএ আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে, সেখানে আমাদের প্রতিবেশী রাজ্য থেকে আহ, যদি ধর্মীয় কারণে উৎপীড়নের ফলে 6টি কমিউনিটিকে সেখানে নেওয়া নেওয়া হয়েছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান। তো এরকম ধরনের 6টা কমিউনিটিকে নেওয়া হয়েছে। মুসলমান, ইসলাম ধর্মটাকে বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র এই কটা কমিউনিটির লোক যদি ধর্মীয় আহ, উম, উৎপীড়নের কারণে আমাদের প্রতিবেশী রাজ্য থেকে ভারতবর্ষে 2024 সালের 31 ডিসেম্বরের আগে আসে, ভালো করে ডেটটা শুনে নাও, 2024 সালের 31 ডিসেম্বরের আগে আসে, তাহলে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, সিএ তে আবেদন করতে পারবেন। তাহলে যদি আপনার 2002 সালে ভোটের নাম নাও থাকে, আপনি যদি বাংলাদেশ থেকে বা অন্য আহ, দেশ থেকে আসেন আমাদের দেশে, এবং 2024 সালের 31 ডিসেম্বর, মানে আজ থেকে 10 মাস আগে, 10 মাস, 10 মাস 11 মাস আগেও যদি আপনি বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে আসেন, এবং আপনি যদি 6টা কমিউনিটির মধ্যে পড়েন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সিক, এদের মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনি সিএ তে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু কোনো ভয় নেই যে আমার 2002 সালে ভোটে নাম নেই, তাহলে তো আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, আমি তাহলে এদেশের নাগরিক না। এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি এই 6টা কমিউনিটির মধ্যে পড়েন, আপনার ভোটার লিস্ট থেকে যদি নাম বাদও যায়, আপনি এখন কি করবেন, আপনি সিএ তে আবেদন করে রাখুন। যে মুহূর্তে আপনি সিএ আবেদন করবেন, আপনার যদি গ্রান্ট হয়ে যায়, আপনি
আপনাকে যদি আমাদের দেশের নাগরিকত্বর কার্ড দিয়ে দেওয়া হয়, তাহলে তো আপনি সেটা অ্যাপ্লাই করে ভোটে নাম তুলতে পারবেন। এতে তো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ব্যাংক থেকে টাকা পয়সা তোলার কারণ নেই। আপনার বিভিন্ন ধরনের যারা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, তাদের এই সমস্ত করার কোনো কারণ নেই। কারণ আপনার এই ৬ টা কমিউনিটির মধ্যে যারা পড়বে এবং আমাদের প্রতিবেশী দেশ থেকে যারা আসবে, তারা আ এই পদ্ধতি অবলম্বন করবেন। যারা ২০০২ সালে ভোটে নাম নেয়, কারণ আপনারা ভালো জানেন যে আপনারা কত সালে বাংলাদেশ থেকে এসেছেন। ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৯-১০ মাস আগে আসলেও হবে। ২০২৪ সালের 31 ডিসেম্বর, এটা ২০১৪ সাল ছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে কারেক্ট করে ২০২৪ সালের 31 ডিসেম্বর করেছে। অতএব আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তারা কিন্তু এটা আ আ সমাজের চারিদিকে যাদের আপনার সঙ্গে পরিচয় আছে, তাদেরকে ছড়িয়ে দেবেন যে অযথা মানে অকারণে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তারা যদি ৬ টা কমিউনিটির মধ্যে পড়ে, হিন্দু, আ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসিক, তাহলে তাদের কোনো সমস্যা নেই। তারা যদি ভোটের নাম বাদও যায়, ২০০২ সালে যদি নাও থাকে, যদি সাপোজ দেখা গেল তাদের ভোটের নাম বাদ গিয়েছে, তাতেও কোনো সমস্যা নেই। কারণ আপনারা সিএএ তে আবেদন করে দেন। যদি আপনি এর মধ্যে ১ মাসের মধ্যে যদি সিএএ সার্টিফিকেট পেয়ে যান, তাহলে সেইটা দেখে কিন্তু আপনি কিন্তু ইজিলি আ নামটা তুলতে পারবেন ভোটে। ৯ই ফেব্রুয়ারি বোধহয় এর ফাইনাল লিস্ট বেরোবে। এখনো অনেক দেরি আছে। এখনো আপনার হাতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রায় ৩ মাস টাইম রয়েছে। এর মধ্যে কিন্তু এটা আপনি করে নিতে পারেন। এতে কোনো সমস্যা হবে না। এইটা একটা গেল। আর ২ নম্বর আরেকটা কোয়েশ্চেন সবার মধ্যে আছে যে আমার ভোটার কার্ড লাগবে কি, ভোটার লিস্টে নাম আছে কি, সেটা লাগবে। একটা কথা সকল সময় শুনে রাখবেন যে যদি আপনার নাম ২০০২ সালে ভোটে থাকে, তাহলে আপনার কিচ্ছু লাগবে না। আপনার ২০০২ সালে যদি ভোটে নাম থাকে, ২০০৩ সালে, ২০০৪ সালে যদি থাকে, তাহলে আপনার কিচ্ছু লাগবে না। যদি না থাকে, তাহলেই কিন্তু লাগবে। তো আপনারা যত পারবেন আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে রিউমারটা আছে, গুজবটা আছে, সেটাকে যাতে না ছড়ায় তার ব্যবস্থা করবেন। মানুষকে সঠিক ইনফরমেশন দেবেন। কাউকে বিপথে চালিত করবেন না। কারণ প্রত্যেকটা জীবন আমাদের কাছে মূল্যবান এবং সবাইকে সঠিক ইনফরমেশন দেওয়াটাই হচ্ছে আমাদের কর্তব্য, মানবিক কর্তব্য। তো যে সমস্ত মানুষ আ আ সমাজের মেইনস্ট্রিম থেকে অনেকটা পিছিয়ে আছে, যাদের কাছে এই সমস্ত খবর পৌঁছাচ্ছে না, তারা উদ্বিগ্ন, তাদের কথা ভেবে তাদেরকে সাহায্য করবেন। আ তার সেটাই হবে আমাদের শ্রেষ্ঠ মানব ধর্ম। সো আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।